হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকে ইনবক্স করেন আমি কোন ক্যামেরা ইউজ করি, স্ট্রিট ফটোগ্রাফির জন্য কোন ক্যামেরা ভালো হবে। ভাইয়া, আমার স্ট্রিট ফটোগ্রাফি পছন্দ, আমি একটা ক্যামেরা কিনতে চাই, একটু সাজেশন দেন। এরকম মেসেজ আমি প্রায়ই পাই। এর জন্য ভাবলাম এই টপিকের উপরে একটু ডিটেলসে আলোচনা করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার একটা সুন্দর ধারণা হবে আপনার জন্য কোন ক্যামেরাটি পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। সবার আগে বুঝতে হবে স্ট্রিট ফটোগ্রাফির জন্য কোন ক্যামেরা ইউজ করলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। নাম্বার 1, ছোট কম্প্যাক্ট বডির ক্যামেরা। স্ট্রিটে যখন আপনি অনেক বড় একটি ক্যামেরা নিয়ে মুভ করবেন তখন চারপাশের লোক আপনার দিকে তাকিয়ে থাকবে, এমনকি সাবজেক্টও। সেক্ষেত্রে ক্যান্ডিড মোমেন্ট তুলতে গেলে আপনার বেশ সমস্যায় পড়তে হবে। এক্ষেত্রে আপনি যদি একটি ছোট ক্যামেরা ইউজ করেন তাহলে সাবজেক্ট বুঝে ওঠার আগেই আপনি আপনার কাঙ্ক্ষিত মোমেন্টটি ক্যাপচার করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আরও একটা অ্যাডভান্টেজ আছে, আপনি যখন ছোট ক্যামেরা ইউজ করবেন তখন আপনি এটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবেন। নাম্বার 2, লাইট ওয়েট ক্যামেরা। স্ট্রিট ফটোগ্রাফিতে আপনি যখন স্ট্রিটের ছবি তুলবেন আপনার রিল্যাক্সনেস থাকাটা অনেক বড় একটা জিনিস। মনে করেন আপনি হেভি ওয়েট একটা ক্যামেরা নিয়ে কতক্ষণই বা স্ট্রিটে সারভাইভ করবেন। ক্যামেরা ক্যারি করতে করতেই আপনার জীবন শেষ। ক্রাউডি প্লেসে আপনার ভারী ক্যামেরা নিয়ে মুভ করাটা অনেক বেশি কঠিন কাজ। সেক্ষেত্রে আপনি যদি একটি লাইট ওয়েট ক্যামেরা ইউজ করেন তাহলে আপনি স্ট্রিটে খুব দ্রুত মুভ করতে পারবেন, যেটা আপনাকে একটা ভালো ছবি পাওয়ার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ দেবে। এছাড়া আরও অনেক অ্যাডভান্টেজ আছে, যা বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আপনারা বিরক্ত হবেন। আপাতত আমাদের এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রেখে ক্যামেরা চুজ করতে হবে। এবার আসি ক্যামেরা প্রসঙ্গে। আমার ফটোগ্রাফি জার্নি শুরু করি ক্যানন 700D উইথ 1855 কিট লেন্স দিয়ে, যা ক্যাননের একটি এন্ট্রি লেভেলের ক্যামেরা। আমার তোলা স্ট্রিট ফটোগ্রাফির 99% ছবি এই ক্যামেরা দিয়ে তোলা। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এবং আপনার বাজেট খুবই কম হয়ে থাকে তাহলে এই ক্যামেরাটি আপনি নিঃসন্দেহে নিতে পারেন। খুবই হালকা, সুন্দর ফোকাস সিস্টেম, তুলনামূলক ছোট, এবং আপনি এখানে পেয়ে যাবেন 18 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দাম অনুযায়ী বেশ ফাস্ট। ভিডিও রেজুলেশন এত ভালো না হলেও মোটামুটি চলার মতো, শুধু লো লাইটে তেমন পারফরমেন্স পাওয়া যায় না। অ্যারাউন্ড 30K এর ভেতর খুবই পারফেক্ট একটি ক্যামেরা। আমার ফটোগ্রাফি ক্যারিয়ারের সব অ্যাচিভমেন্ট এই ক্যামেরা থেকেই। স্ক্রিনে এতক্ষণ যে ছবি দেখলেন সবই এই ক্যামেরাই তোলা। আপনার বাজেট যদি 55 থেকে 65,000 হয় তাহলে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব আপনি ফুজি ফিল্মের সদস্য হয়ে যান। ফুজির ম্যাক্সিমাম ক্যামেরাই স্ট্রিট ফটোগ্রাফির জন্য পারফেক্ট। এই বাজেটে আপনি X-T20 এবং X-T30 পেয়ে যাবেন। অনেক ছোট কম্প্যাক্ট বডি, লাইট ওয়েট, ইউজার ফ্রেন্ডলি এবং পারফরমেন্সের কথা তো এক কথায় অসাধারণ। এবং এর কালার কম্বিনেশন, ফাস্ট ফোকাস সিস্টেম সবই চমৎকার। আপনার বাজেট যদি 80 থেকে 90,000-এর ভেতরে হয় তাহলে আমি আপনাদের দুইটা ক্যামেরা সাজেস্ট করব, সনি A6400 অথবা ফুজি ফিল্মের X-T3। দুইটাই চমৎকার কম্প্যাক্ট বডির ক্যামেরা। আপনি যদি ছবির পাশাপাশি ভিডিও করতে চান তাহলে সনি A6400 বেটার চয়েস। এখানে আপনি 4K দিয়ে শ্যুট করতে পারবেন। দুইটা ক্যামেরার আই ফোকাস জাস্ট অ্যামেজিং। আপনি চাইলে এর বাইরেও অনেক দামি দামি ক্যামেরা কিনতে পারবেন, কিন্তু আমি আপনাদের একটু কম রেঞ্জের ক্যামেরা কেনার জন্য সাজেস্ট করব, কারণ আপনি যখন স্ট্রিটে একা একা শ্যুট করবেন আপনার কাছে একটা দামি ক্যামেরা থাকলে আপনার জন্য কিন্তু একটা রিস্ক থেকেই যাবে। কারণ রাস্তাঘাটে অনেক অপরিচিত মানুষ থাকবে, দেখা যাচ্ছে কি যে অনেক ভালো মানুষ আপনার ক্যামেরাটা নিয়ে তার শোকেসে সাজিয়ে রাখছে। এর জন্য আমি বলবো আপনি যদি একটা মিড রেঞ্জের ক্যামেরা ইউজ করেন তাহলে এটা আপনার জন্য সব থেকে বেটার হবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি হয়তো আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন স্ট্রিট ফটোগ্রাফির জন্য কোন টাইপ ক্যামেরা খুব বেশি অ্যাডভান্টেজ দিবে আপনাকে। তো সেইভাবেই আপনি আপনার বেস্ট চয়েসের ক্যামেরাটি কিনে ফেলুন এবং আপনার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।